بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ যে আগ্রহী হবেন তার সবকিছু সহজে যাবে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل من سجيل فجعلهم كعصف مأكول. আবার খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل ترميهم بحجارة من سجيل من سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول. কি বা আমি নোকতাটা মুছে ফেললাম, কিছু বলবেন ইদারে? এখানে কিচ্ছু বোঝা যায় না, কিছু বোঝা যায়নি। একটা নোকতা থাকার কারণে তার নাম কি হয়েছে? বা। তার নাম কি হয়েছে? বা হয়েছে।
আমি উপরে দুইটা নোক্তা দিব, কিন্তু ওই হরফটা তখনই দেবো তা। দুই নোক্তাওয়ালা তা, দুই নোক্তাওয়ালা তা। তাহলে বলো, এক দাঁতের নিচে বলেন, এক নোক্তা দিলে বা, নোক্তা দিলে বা, তখন তাই বা উচ্চারণ হয়েছে। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা, দুই নোক্তা দিলে তা। উপর কয়টা নোক্তা দিলাম? নাকি একটা দিছি? এখানে কেউ যদি, আমি যদি বলি একটা, আপনারা বলবেন কৌকে দুইটা, কারণ এখানে দুইটা নোক্তা। কটা নোক্তা? এই দুইটা নোক্তা থাকার কারণে কি হয়েছে, তার নাম। একটি নোক্তা থাকলে তার নাম কি হইতো? নুন হইতো। উপরে যদি থাকতো, আমি উপরে দিছি, হবে। একটা হরফ আছে, নুন আছে। কি আছে? নুন আছে। আচ্ছা, আমি এখানে দুইটা নোক্তা দিলাম, এই হরফটার নাম কি হলো? আচ্ছা, ওমা হুশ নাই, শর্মে কিচ্ছু নাই, শর্মে কিচ্ছু নাই। এটাকে সহজ মনে করিয়েন না। নোক্তা দিলাম, কি হয়েছে? এটা তিন নোক্তাওয়ালা সা। কয় নোক্তাওয়ালা সা? তিন নোক্তাওয়ালা সা। আগে আসলে দুটি নুক্তা, ওই দুই নুক্তার পরিচয় হরফের নাম তা। দুই নুক্তাওয়ালা হরফের পরিচয় নাম কি? তা। তিন নুক্তা দেওয়ার কারণে হরফের পরিচয় কি? তিন নুক্তা দেওয়ার কারণে হরফের পরিচয় কি? সা। কোন ভুল আছে? সহজ। দেন সবাই এরকম লেখেন, হিয়ার ফাঁসে দিই। সা কে কে লেখেন না, তাড়াতাড়ি লিখে নেন সুন্দর করে। প্রথম হরফের নাম কি? আলিফ। আমি এখানে সারাটা লিখবো। এখন একটা আমার দিকে খেয়াল দেন কষ্ট করি। আমি যেটা লিখবো আপনারা সেটা বলবেন, আমি লেখার পরে আপনারা হরফটা উচ্চারণ করবেন। এটা কি? আলিফ। এটা কি? আলিফ। এই আলিফ দিয়ে অনেকটি হরফ বানান দেব। আলিফ দিয়ে কটি হরফ বানান দেব? এভাবে ওই বাংলা স্বরবর্ণ এগুলো দিয়ে অনেক হরফ বানান দেব। একটি হরফ দিয়ে কয়েকটা হরফ বানান দেব। এটা আমরা আমাদের কাজ আরো পরে। সুইচ সমস্যা। তাহলে আমাদের প্রথম হরফের নাম কি? আবার বলেন, সবাই বলেন। এটা নিচে কয় নোক্তা? নিচে কয় নোক্তা? এক নোক্তা থাকার কারণে কি হয়েছে? হরফের নাম কি হয়েছে? আবার বলেন, আমার হাত দেখে না দেখবো। সবার হুঁশ নেই একসাথে, এখন কঠিন কোনো কাজ নেই। উপরে কয় নোক্তা? উপরে কয় নোক্তা? উপরে কয় নোক্তা? তা। তা। দুই নোক্তাওয়ালা তা। দুই নোক্তাওয়ালা তা। দুই নোক্তাওয়ালা তা। উপরে এক নোক্তা দিলে সা। এই সাটা আমি পাশে দিছি, ঠিক আছে? এটার নাম কি? নাম কি? উপরে কয় নোক্তা? উপরে কয় নোক্তা? তিন নোক্তাওয়ালা সা। তিন নোক্তাওয়ালা সা। তিন নোক্তাওয়ালা সা।
তিন নুক্তাওয়ালা সা। এই সা হরফের উচ্চারণে আরেকটা হরফ আছে সিন, ওই সিনের উপর জবর দিলে সা, কিন্তু সা সা দুটো বেশ কম আছে, সা সা। তাহলে আমাদের হরফ কয়টা গেছে? কয়টি হরফ গেল? 60টি গেল। আলিফ 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 আলিফ, বা বা, এক নুক্তাওয়ালা বা, এক নুক্তাওয়ালা বা, তা তা, উপরে কয় নুক্তা? তার উপর উপরে কয় নুক্তা? দুই নুক্তাওয়ালা তা, দুই নুক্তাওয়ালা তা, এটার নাম কি? সা। জিহ্বার আগা, কেন? যতটুকু উচ্চারণ পারেন ততটুকু, আমার কথা খেয়াল করেন আগে, যে যতটুকু উচ্চারণ করতে পারেন ততটুকু লাগে। সা সা। তাহলে আজকে আমাদের হরফ গেলে কয়টা? এখন সংশোধন হইব, এ ভুলটা এখন সংশোধন হবে। ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত। পানি ধরার আগে আগে কি করতে হইব? বিসমিল্লাহ পড়তে হইব। আপনি ওযুর নিয়ত নাই জানেন, বিসমিল্লাহ পড়া লাগবে। ওযুর ভিতরে মাঝে মাঝে আল্লাহুম্মা ফিরলি জামবি অথবা আল্লাহর নামটা বলবেন। বিসমিল্লাহ পড়া সুন্নাত, দোনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত। কোনটা কবজি? এটা কবজি। দোনো হাতের কবজি সহ কয়বার দোয়া সুন্নাত? দোনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত। আমি যেভাবে বল তুমি সেভাবে বলবে। দোনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত। এখন যারা কথা বলে আমি জিজ্ঞেস করি যদি ভাই ওযুটা কেমনে করেন, আমি লিখে দিব, সে যদি ওযুর নিয়মটা বলতে পারে তাকে আমি আর ওযুতে নিয়ত করা সুন্নাত, ওযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দোনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত, দোনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত, তিনবার মাসওয়াক করা সুন্নাত। মাসওয়াক কয়বার কইছি? তিনবার মাসওয়াক করা সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত। বাহিরে কোনো কিছু কইছি আমি? ওযু যেভাবে করি সেভাবে। তিনবার কুলি করা সুন্নাত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নাত। মুখ কয়বার দিতে হবে ভাই? তিনবার। চুল থেকে কান কান পর্যন্ত, চুল বরাবর কান পর্যন্ত সুন্দর করে দিবেন যেন কোনো খালি না থাকে। ওযু যেহেতু করিয়েম, ওযু করার মতো করিয়েম। সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নাত। আগে ডান হাত, আগে কোন হাত? ডান হাতের কনু সহ কয়বার দোয়া সুন্নাত? মাশাআল্লাহ। কয়বার দোয়া সুন্নাত? তিনবার। বাম হাতের কনু সহ তিনবার দোয়া সুন্নাত। ওযু করার সময় খেয়াল রাখবেন আগে কোন দিকে উল্টা করবেন না, উল্টা করবো না। আমরা যদি আগে যদি হাতের জায়গা আগে পা ধুই ওযু হইব না। যদি আগে পায়ে ময়লা থাকে আগে পাটা ধুই নিব, ঠিক আছে। আপনার পা ময়লাই নাই, আপনি আগে পা ধুয়ে লেছেন, আগে কিচ্ছেন পা ধুয়ে লেছেন, হরে মুখ ধুইছেন, হরে হাত ধুইছেন, ওযু হইছে? ওযু হইছে নি? যদি পায়ে ময়লা থাকে আমরা আগে আসি কি করব? যুবক বাইরে খেয়াল করেন, যদি পায়ে ময়লা থাকে আমরা কাজ করি আইছি, যদি কেউ কাজ করি থাকি নামাজের সময়, এখন আমার পায়ে কি আছে? ময়লা আছে, আগে পাটা ধুই নিব। আগে কি করব? পাটা ধুই নিব,
তারপরে আমরা কি করব? নিয়ত করব। নিয়ত ফাইলে নিয়ত করব, আন্না যেভাবে আন্না ওযু করেন এভাবে ওযু করবেন। বুঝছেন নি আমার কথা? তাহলে বাম হাতের কনু সহ তিনবার দোয়া সুন্নাত। আর আঙ্গুলের বেলা আসেন, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত। কান মাসে করা সুন্নাত। গরদান মাসে করা মুস্তাহাব। গরদান বলতে তারা এটা দিব, যাদের দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে খিলাল করবো, যার নাই তার দরকার নাই, গরদান করবো। কি করবো? আর পায়ের দিকে আসেন, ডান পায়ের টাকনু সহ তিনবার দোয়া সুন্নাত। আমি বাম পা বলছি না ডান পা বলছি? তাহলে দেখছেন, আগে কিন্তু ডান পা, পায়েরও ডান পা, হাতেরও ডান হাত। ডান পায়ের টাকনু সহ তিনবার দোয়া সুন্নাত। বাম পায়ের টাকনু সহ তিনবার দোয়া সুন্নাত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। খিলাল করাটা আসছে কেন? অনেকের আঙ্গুল কিন্তু ফাঁক নাই, কারো আঙ্গুল ফাঁক আছে, কারো আঙ্গুল ফাঁক নাই। ফাঁক থাকুক আর না থাকুক, আমি অন্তত পক্ষে যেন আঙ্গুল সিবে যেন পানি না থাকে, মানে খালি না থাকে, এই জন্য খিলাল করা বলা হয়েছে। খিলাল বুঝছেন নি? আমরা যেমন দাঁত খিলাল করি, মলা আটকিল